বিএনপি। দলটির নেতাদের দাবি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত করেছিল। আদালতের ঐতিহাসিক এই রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ার খবরে রাজনীতিতে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও এর অসংগঠনের নেতাকর্মীরা। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে এক বিবৃতিতে তিনি বলেন, এ রায়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলা তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। তিনি বলেন, ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। এ রায়ে বিএনপির মহাসচিব নিজে শুকরিয়া আদায় করে সারা দেশের দলের নেতাকর্মীদের শুকরিয়া আদায়ের আহ্বান জানান। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া রায়কে বিজয়ের মাসে ন্যায় বিচার প্রাপ্তির একটি সুসংবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আজ বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে 21শে আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল? সেই ঘটনার মামলায় যে তারেক রহমান জড়িত ছিলেন না, এর প্রমাণ হওয়ায় তারেক সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। মির্জা আব্বাস আরও বলেন, আমরা বিগত দিনগুলো ন্যায় বিচার পাইনি। আমি আজ ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম। ইনশাআল্লাহ সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি। বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে করা লাখ লাখ মামলায়ও ন্যায় বিচার আশা করছেন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দিয়ে ঘটানো। সেই মামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না। একটা বিদেশি শক্তি এ অপকর্ম করে খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। শুধু ফাঁসাতে চেয়েছিল না, একটা মিথ্যা মামলা তৈরি করে সাজানো গল্প বানিয়ে সেই গল্পের উপর ভিত্তি করে তারেক রহমান সাজাও দিয়েছিল। মামলায় আরও অনেককে সাজা দিয়েছিল। আজ রায় দেওয়া হয়েছে যে তারেক রহমানের সঙ্গে জড়িত ছিলেন না, বলেন বিএনপির এই নেতা। মির্জা আব্বাস আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন। উনি অসুস্থ ছিলেন বহুদিন এবং দেশে থাকার সময় তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করা হয়েছিল। আমাদের সামনে থেকে উনি আগের রাতে বিদায় নিয়ে গেলেন। তাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনলো তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। এখন বিদেশে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ। তিনি বলেন, আমি বলবো যে তারেক রহমান আমাদের মধ্যে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহ তাআলা তাকে সুস্থ করছেন, সুস্থ রেখেছেন ও খালাস দিয়েছেন। আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, হাইকোর্টের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আদালত থেকে কেউ ন্যায় বিচার পায়নি। দীর্ঘদিন পর বিচার বিভাগ ন্যায় বিচারের পথে হাঁটছে। এদিকে রোববার হাইকোর্টের রায় ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী। তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এ মামলার ন্যায় বিচার হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করলো সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো আজ ন্যায় বিচার হয়েছে। হাইকোর্ট যথার্থ বিচার করেছেন। আমরা দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। নয়াপল্টনে আনন্দ মিছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ার আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল বের করেন তারা। এ সময় বিএনপি ও অসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ,
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু আরও বিভিন্ন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি আনন্দ মিছিল করেন। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ভিডিও দেখালাম এবং বিস্তারিত আলোচনা করলাম। তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আমাদের দেশের ভবিষ্যৎ কি, এই দেশের জনগণের মূল উদ্দেশ্য নিয়ে তারা কি এগোতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।